ফেসবুকের মধ্যে শুধু এলিজিবল থাকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না বা ফেসবুক থেকে ইনকাম করা যায় না। ফেসবুকের মধ্যে আপনারা হয়তো অনেকেই চেক করেছেন যে আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে, রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে, কিন্তু তারপরে আপনি দীর্ঘদিন ধরে ইনভাইট অনলিতেই রয়েছেন। কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ সেটা আপনি পাননি। আপনি সাবস্ক্রিপশন, পে আউট সেট আপও আপনি করে রেখেছেন, ইভেন আপনি স্টার সেট আপ থেকে হয়তো বেশ কিছু ইনকামও করছেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে আপনি শুধু পরিবর্তনই দেখে যাচ্ছেন, কিন্তু সেটআপ আপনি পাচ্ছেন না। ইভেন অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছে যে আমার কন্টেন্ট মনিটাইজেশনের টুল এখন আর দেখাচ্ছে না। অনেকেই বলছে আমার অ্যাবাউট সেকশন সেটাই আমি খুঁজে পাচ্ছি না। এবং ফেসবুক থেকে ইনকাম করার যে কতগুলো সোর্স আছে সেই সম্পর্কে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি। লাস্ট দুটো ভিডিওতে কয়েকটা সেটিংস দেখিয়েছি প্রেফারেন্সের মধ্যে। ওই ভিডিওগুলোকে অবশ্যই ভিজিট করবেন, কেননা সেখানে আমি খুব ইম্পর্টেন্ট কিছু সেটিংস আমি দেখিয়েছি। তো বন্ধুরা, যে কারণে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমরা পাচ্ছি না, ইভেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখন পর্যন্ত দেখাচ্ছে না, সবকিছু অ্যাক্টিভ থাকার পরেও কি কারণ হতে পারে তার বিশ্লেষণ করব বন্ধুরা আজকের ভিডিওতে। এবং 4 থেকে 5টা পয়েন্ট আউট করব, যেগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। ফেসবুক আপনাকে ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। বন্ধুরা, ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো আমি বলবো একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং শেষে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তখন বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে যাব ভিডিওর নেক্সট পার্টে। তো প্রথম যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে ফেসবুক কোয়ালিটি কন্টেন্ট ও অরিজিনাল কন্টেন্ট এই দুটো জিনিসের উপরে খুব বেশি কিন্তু ফোকাস দিচ্ছে। অরিজিনাল কন্টেন্ট মানে যে কন্টেন্টে আপনার ফেস থাকছে, যে কন্টেন্টে আপনার নিজস্ব ভয়েস থাকছে, যে কন্টেন্টটি আপনি নিজে ক্রিয়েট করছেন। কোয়ালিটি কন্টেন্ট বলতে আপনি যে কন্টেন্টটি পোস্ট করছেন সেই কন্টেন্ট থেকে কতটা এনগেজমেন্ট আপনি নিয়ে আসতে পারছেন, এগুলোই হচ্ছে বন্ধুরা কোয়ালিটি কন্টেন্ট। তো আপনাকে ফোকাস করতে হবে কোয়ালিটি কন্টেন্ট ও অরিজিনাল কন্টেন্টের ওপরে। বন্ধুরা, দ্বিতীয়ত যেটা বলবো, যে আমরা যখন ইউটিউব বা ফেসবুকে যখন আমরা কিছু পোস্ট করি, যখন কিছু কাজ করার চেষ্টা করি, তখন কিছুদিন কাজ করে আমাদের হয় এনার্জি লস হয়ে যায়, না হলে আমরা ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে একদম ডেডিকেটেড ভাবে কাজটি শুরু করতে হবে, এবং আপনাকে কনসিস্টেন্ট ভাবে ফেসবুকের মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্মেই বলুন আপনাকে থাকতে হবে। বন্ধুরা, 30 দিনে আপনি যদি প্রতিদিন 2 থেকে 3টে আপনি পোস্ট রেগুলার ওয়াইজ করে যান ফেসবুকের মধ্যে, এবং সেই পোস্টগুলো যদি আপনার রিয়েল হয়, আপনার অরিজিনাল হয়, এবং সেখানে যদি আপনি এনগেজমেন্ট নিয়ে আসতে পারেন, তাহলে ফেসবুকের মধ্যে কিন্তু আপনি অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। বিশ্বের সবথেকে বেশি ইউজার আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা ফেসবুক। সারা বিশ্বে হয়তো মোবাইল ইউজারও অতটা নয় যতটা ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে বন্ধুরা ফেসবুক। এবং ফেসবুকে দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বন্ধুরা ভরে যাচ্ছে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা ফেসবুকের মধ্যে আসছেন এবং সেখান থেকে কিছু ইনকাম করতে চাইছেন। দেখুন, ফেসবুকের মধ্যে এখন কিন্তু কোনো রকমের থ্রেশহোল্ড নেই। কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান, তাহলে একটা ফটো, টেক্সট, স্টোরি, রিল, ভিডিও প্রত্যেকটা জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন। ইভেন ফেসবুকের মধ্যে আমার জানাশোনা এরকম আছে যারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করেন না, কিন্তু মাসে লক্ষাধিক টাকা কিন্তু ইনকাম করে যাচ্ছেন। ফেসবুকের মধ্যে মার্কেট প্লেস আছে যেখানে আপনি সেল করতে পারবেন, পারচেস করতে পারবেন। এবং যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছেন তাদেরকে আমি বলবো যে একটা পার্টিকুলার ক্যাটাগরিকে আপনি বেছে নিন, যে আপনি কমেডি করবেন, না ডান্স করবেন, ট্রাভেল ভিডিও বানাবেন, না রান্নার ভিডিও বানাবেন, না আপনি টেক ভিডিও বানাবেন। বন্ধুরা, এরকম একটা পার্টিকুলার ক্যাটাগরি বেছে নিয়ে যদি আপনি সেই রিলেটেড পোস্ট আপনি করে যান, সেই রিলেটেড ভিডিও যদি আপনি দিয়ে যান কনসিস্টেন্ট ওয়াইজ, আপনি কিন্তু ফেসবুকের মধ্যে নিশ্চিত একটা পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন। দেখুন, ফেসবুকের মধ্যে কোনো ফলোয়ার্স এখন ম্যাটার করে না। অনেক ফলোয়ার্স আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক থেকে তাদের ইনকাম দিচ্ছে না। বন্ধুরা, ফেক এনগেজমেন্ট হতে পারে, আপনার ভুলভাল অ্যাক্টিভিটিস হতে পারে, আপনি কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি স্ট্যান্ডার্ড এই সম্পর্কে আপনি হয়তো জানেন না। কমিউনিটি স্ট্যান্ডার্ড, কমিউনিটি গাইডলাইন নিয়ে বন্ধুরা বলেছি, অনেক সময় আমরা ভুলভাল হ্যাশট্যাগ, ভুলভাল টাইটেল, ভুলভাল ক্যাপশন এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ফেসবুকের অ্যালগোরিদমকে বন্ধুরা মিসগাইড করে। আপনার ভিডিও পোস্ট একটা জায়গায় গিয়ে থেমে যায়। অবশ্যই কিন্তু গাইডলাইনটা মেনে কাজ করতে হবে। হার্মফুল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যেগুলো আছে, যেগুলো ফেসবুকের মধ্যে করা যাবে না বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই সেগুলো নিষেধ, সেগুলোকে কিন্তু আপনার বেছে কাজ করতে হবে। বন্ধুরা, আমরা অনেকেই শর্টকাট ওয়ে বেছে নিই। শর্টকাট ওয়েতে আমরা ফলোয়ার্স বাড়াই, শর্টকাট ওয়েতে কীভাবে ভিউজ বাড়াবো সেই চক্করে আমরা থাকি, কিন্তু আমাদের কন্টেন্টে আমরা ফোকাস দিই না। সেই জন্য আমাদের রিয়েল এনগেজমেন্ট, রিয়েল অডিয়েন্স আমাদের সঙ্গে গ্যাদার হয় না।
কিছু সময় একটা গ্রাফ উপরে উঠলেও আবার কিন্তু ডাউন হয়ে যায়। বন্ধুরা, গ্রাফ আপ ডাউন হবে, কিন্তু যদি আপনার রিয়েল এনগেজমেন্টের মধ্যে দিয়ে আপনি ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারেন, ফেসবুক বলুন বা যে কোনো প্ল্যাটফর্ম বলুন, আপনাকে কিন্তু পুশ করবেই, আপনার চ্যানেলটি, আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু বন্ধুরা পুশ করবেই। আপনি যদি ধারাবাহিকভাবে মানে কনসিস্টেন্টভাবে পোস্ট করে যান, নিজের কন্টেন্ট আপনি দিতে পারেন, কোয়ালিটি কন্টেন্ট আপনি দিতে পারেন, এবং গাইডলাইনটা যদি আপনি মেনে কাজ করতে পারেন, মাত্র এই 3-4টে জিনিস ফলো করলেই আপনি কিন্তু ফেসবুক থেকে বন্ধুরা ভালো ইনকাম করে যেতে পারবেন। আজকের ভিডিওর মধ্যে বলার চেষ্টা করেছি যে ফেসবুক একটা বিরাট আর্নিং প্ল্যাটফর্ম, আপনি কিন্তু কাজটি শুরু করতে পারেন, এবং মাত্র এই 3-4টে জিনিস যদি ফলো করে ধারাবাহিকভাবে আপনি কাজ করে যান, রেজাল্ট 100% আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, এবং লাস্ট যে দুটো ভিডিও দিয়েছি সেটা অবশ্যই কিন্তু বন্ধুরা দেখে আসবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।